أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার পালনকর্তা তাকে সুন্দরভাবে কবুল করে নিয়েছেন এবং তাকে সুন্দরভাবে উৎপাদন করিয়েছেন এবং তার লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আপন স্থানে প্রবেশ করত, তখন তার কাছে খাদ্য পেত। তিনি বলতেন, হে মারিয়াম, এই খাবার তোমার কাছে কোত্থেকে আসছে? তিনি বলতেন, ইহা আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজিক দান করেন যাকে ইচ্ছা করেন, অগণিত, হিসাব ছাড়া। তো এখানে আল্লাহ তাআলা মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলতেছেন। যখন নাকি মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মা তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করলেন, তখন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই ভালো কাজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কবুল কাকে বলে? কবুল গ্রহণ করাকে বলে, কিন্তু সব গ্রহণ করা কবুল না। অনেক গ্রহণ আছে বাধ্য হয়ে নিতে হয়, আর অনেক গ্রহণ আছে যেটা মনের খুশিতে নেয়। দুই রকম নেওয়া আছে। হয়তোবা কেউ আপনাকে একটা উপহার দিল, এই উপহার আপনার নেওয়ার কোনো ইচ্ছা নাই। আপনি জানেন যে সেই টুপিটা নিজে পরতে পারে না, ছিঁড়ে গেছে, এই জন্য আপনাকে দিতেছে। তো আপনাকে দিতেছে বলে যে আপনাকে উপহার, আপনার এই ছিঁড়া টুপি আপনি কখনো পরবেনও না, আর সে নিজে পড়তে পারতেছে না, এই জন্য আপনাকে দিছে। আপনার নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু তারপরও নিতে হয়। কারণ হাদিসে আছে, যদি কেউ হাদিয়া দেয় গ্রহণ করো। তার মন রক্ষার্থে আপনাকে নিতে হয়, সে যাতে কষ্ট না পায়। তো এই গ্রহণ করাটা এটা অনিচ্ছাকৃত গ্রহণ। অনেক সময় আপনি আর এক বাসায় ভাড়া নিবেন, আর একটা দোকান ভাড়া নিবেন, তো মাস্তান আসছে, তুমি ওই বাসা ভাড়া নিতে পারবা না, আমার বাসায় ভাড়া নেওয়া লাগবে, আমার দোকানই তোমার ভাড়া নেওয়া লাগবে। আপনি এই বাসা নিতে চান না, কিন্তু আপনি অস্ত্রের ভয়, মাস্তানের ভয় সেটা নিচ্ছেন। তো এটাও একরকম নেওয়া, কিন্তু এই নেওয়াটা সন্তুষ্টি চিত্তে না। তো নেওয়াকে কবুল বলে না, বরং সন্তুষ্টি চিত্তে যেই নেওয়াটা হয় সেটা হলো কবুল। অনেক সময় অনেক মাস্তান আছে, বলে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব, দিতেই হবে। এখন মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করব, কবুল বলো। এখন যদি কবুল না বলে বাবাকে মেরে ফেলবে। তো মেয়েও কবুল বলে, কিন্তু এই কবুলটা মনের খুশিতে না। তো কবুল হলো যেটা মনের খুশিতে যেটা গ্রহণ করা হয় সেটাকে কবুল বলে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে তার মা
বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মানত করেছিলেন এবং নিয়োজিত করেছেন, আল্লাহ তাআলাও এটাকে কবুল করে নিয়েছেন, সুন্দরভাবে কবুল করে নিয়েছেন। যখন নাকি মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মার পেটে যখন সন্তান আসে, উনি মানত করলেন যে আমার পেটে যা আসে আমি এটাকে আল্লাহর জন্য নির্ধারিত করলাম। তো তখন তার স্বামী জীবিত ছিল, বলল কি মানত করলা তুমি? কারণ তোমার পেটের সন্তান যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে কিভাবে খেদমতে নিয়োজিত করবা? সেই যুগে শুধু পুরুষদেরকেই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করত, মেয়েকে রাখাও ঝামেলা, আর মেয়ের জন্য মসজিদের মধ্যে থাকাও সবসময় বড় হলে সে থাকতে পারে না, অবৈধ অনেক সময় অপবিত্র থাকে, সে সময় মসজিদে থাকাও নিষেধ, যে তুমি এই মানত কিভাবে করলা? তো তার বাবা যখন মারা যায় তো তখন ওই ভয় তো মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মায়ের ছিলই। যখন সন্তান ভূমিষ্ঠ করে আর নারী হয়েছে তো তখন সে বলল, হে আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তখন নারী ভূমিষ্ঠ করলাম। কিন্তু তারপরও আল্লাহ তাআলা সেই নারী হওয়া সত্ত্বেও তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য কবুল করে নিলেন। যখন নাকি তাকে কবুল করে নিয়েছেন, এখন সেই নারীকে, সেই শিশু কন্যাকে যখন নাকি বাইতুল মুকাদ্দাসের জন্য দিছেন, তো তার লালন পালন তো একজনকে করতে হবে। এক তো হলো বিভিন্ন তাফসিরের মধ্যে কয়েক রকম বর্ণনা আছে। এক বর্ণনা আছে তাফসির ইবনে কাসির, তাফসির বাগাবিতে, যে ইমরান রাদিয়াল্লাহু আনহু উনি একজন বড় বুজুর্গ ছিলেন। ওই যুগের যত বুজুর্গ, যত আলেম ছিলেন, ওই আলেমের ইমাম, সেরা আলেম ছিলেন। তো যার ফলে উনি তো মারা গেছেন, ওনার মেয়েকে যখন বাইতুল মুকাদ্দাসের জন্য নির্ধারিত করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, তো তাকে নেওয়ার জন্য সবাই আগ্রহী হয়েছে যে আমি তার দায়িত্ব নিব, আমি তার দায়িত্ব নিব। 29 জন তার দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী হয়েছে, সবাই বলে যে আমি তার দায়িত্ব নিব। তো এখন যেহেতু তার দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহীর সংখ্যা বেড়ে গেছে, তো তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা লটারির ব্যবস্থা করা হয়েছে, যে তোমরা, ওই যুগে তারা তাওরাত কিতাব লিখত কলম দ্বারা, তারা বড় আলেম ছিলেন, যে তোমাদের লটারিটা হলো এরকম যে যাদের কলম আছে তাওরাত, যেই কলম দ্বারা তোমরা লেখো, সব কলম তোমরা উর্দু নহরে, একটা নদীতে, জর্দানের নদীতে ওখানে ফেলতে হবে। তো ওখানে ফেলার পরে যার কলমটা, পানির স্রোত আছে, পানির স্রোতের সাথে কলম ভেসে যাবে, এটা পরবর্তী পৃষ্ঠার মধ্যে এটা আসছে, পানির স্রোতে ভেসে যাবে বা ডুবে যাবে। তো যারটা ডুবে যাবে বা পানির স্রোতে ভেসে যাবে সে দায়িত্ব পাবে না, সেই দায়িত্ব পাবে আল্লাহ তাআলা, তাকেই দায়িত্ব দিবেন যার কলমটা ভেসেও যাবে না আর স্রোতে ডুবেও যাবে না। তো সবাই পানি ফেললো, সবাই কলম ফেললো পানিতে, সবারটা ভেসে গেল, হয়তো কারোটা ডুবে গেল, শুধু একজনারটা একেবারে মাটির উপরে যেরকম কলম থাকলে দাঁড়িয়ে থাকে, ওই স্রোতের মধ্যেও কলমটা দাঁড়িয়েছিল। আর সেটা হলো সেই যুগের নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম। তো যার কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফালাহা জাকারিয়া, তার লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, এবং তাকে সুন্দর উৎপাদন করেছেন, সুন্দর লালন পালন করেছেন আল্লাহ তাআলা। তাফসিরের মধ্যে আসছে যে তাকে আল্লাহ তাআলা একটা শিশু সন্তান 1 বছরে যতটা বাড়ে, মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা 1 দিনের মধ্যে সেরকম বাড়তি দান করতেন, এতটা বড় হয়ে যেত। এবং বিভিন্ন সন্তানের, বিভিন্ন মানুষের অনেক রকম ত্রুটি থাকে, হয়তোবা কারো নাক লম্বা থাকলে ফর্সা হয় না, বা ফর্সা হলে কান বড় হয় না,
অথবা কানও বড়, নাকও লম্বা, চোখ ছোট, বা অনেকের চোখও সুন্দর কিন্তু ঠোঁট আবার বড় বড়, বা অনেকের ঠোঁট বড় হইলে গলা আবার খারাপ, আবার গলা খারাপ হইলে চুল আবার খারাপ, চুল চেহারা সব ভালো কিন্তু পেট আবার মোটা, বা পেট টেট সব ঠিক আছে একদিকে আবার একটু গোশত বেশি, বা হাতের সাইজ ঠিক থাকে না। তো আল্লাহ তাআলা মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে এত সুন্দর করে বানিয়েছেন, তার পুরো গঠন আকর্ষণীয়, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, সেই যুগের সেরা সুন্দরী হিসাবে বানিয়েছেন। এবং আল্লাহ তাআলা তার দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এটা এক তাফসীর। আর একটা তাফসীর কুরতুবীর মধ্যে আসছে যে যখন নাকি তার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে সেই সময়, সেই যুগে অনেক দুর্ভিক্ষ ছিল। তো যার ফলে একটা মেয়ের দায়িত্ব নেওয়া মানে তার লালন পালন, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নেওয়া। তো সেই দায়িত্বটা কেউ নেওয়ার মতো সাহস করে নাই, যে এত টাকা পয়সা তো না, এখন দুর্ভিক্ষ, কিন্তু তো দায়িত্ব তো একজনকে নিতে হবে। তো যার কারণে সেই লটারিটা হয়েছিল। ওই লটারি হওয়ার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিছে। আর এক তাফসীর আসছে, এটাও কিতাবের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে জাকারিয়া আলাইহিস সালাম প্রথমে দায়িত্ব নিছেন, তো কিছুদিন পরে উনি বুড়া হয়ে গেছেন, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তো তার বৃদ্ধ হওয়ার কারণে উনি উপার্জনও করতে পারতেন না, আর তাকে ভরণ পোষণ করার মতো সেরকম খাবারেরও ব্যবস্থা করতে পারতেন না। যার ফলে উনি এক সময় বলছেন যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি এখন তার দায়িত্ব নিতে পারতেছি না, তোমাদের মধ্যে কে দায়িত্ব নিবা? তো তখন দুর্ভিক্ষ ছিল, কেউ নিতে চায় নাই। তো তারপরে তাদের মধ্যে লটারি হয়েছে। ইউসুফ ইবনে ইয়াকুব একজন নামে, ইউসুফ নামে একজন অনেক বুজুর্গ ছিলেন, সে একজন কৃষক, সাধারণ মানুষ, খুবই শ্রমিক, সে দায়িত্ব নিছে। তো দায়িত্ব নেওয়ার পরে সে তার উপার্জন থেকে যতটুকু সম্ভব তাকে খাবারের ব্যবস্থা করতেন। তো এক সময় ওনার সারাদিন কষ্ট করে উনি নিজের সংসার করার পরে ওনার জন্য খুবই সামান্য খাবার, বেশি খাবার দিতে পারতেন না। তো উনি খুব হতাশ থাকতেন যে আজকে তো আমি কিছু নিতে পারি নাই, দিতে পারি নাই তোমাকে, আমি অনেক আজকে চেষ্টা করেছি কিন্তু তারপরও তোমাকে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা একটু বড় হয়েছেন, যে উনি বলতেছেন আহসিন বিল্লাহিজ জন, তুমি আল্লাহর উপরে ভালো ধারণা রাখো, আল্লাহর সাথে ভালো ধারণা রাখো, আল্লাহ তাআলা তোমাকেও খাওয়াতে পারেন, আমাকেও খাওয়াতে পারেন। তো উনি মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কথায় উনিও সেরকম আল্লাহর উপরে খুব ভালো ধারণা করছেন, আল্লাহর উপরে বিশ্বাস করছেন। তো আল্লাহ তাআলা মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে গায়েব থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, যখনই জাকারিয়া আলাইহিস সালাম ওই মেহরাবের মধ্যে প্রবেশ করতেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম, যখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা উনি যখন ছোট ছিলেন, তো তখন ওনাকে একটা মসজিদের মধ্যেই এক জায়গায় রাখতেন। এবং কোন কোন রিওয়ায়াতে আছে ওনার স্ত্রীর কাছে নিয়ে গেছেন, আর ওনার স্ত্রী ওনার খালা ছিল, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা, ওনার কাছেই বেড়েছেন, মসজিদে থাকতেন আর খাবারের সময় ওখানে নিয়ে যেতেন। কিন্তু যখন বড় হয়েছে একটু, মসজিদের মধ্যে অনেক সময় অপবিত্র হয়ে যায়, সেই সময় তাকে আর রাখা যায় না। তো তার জন্য মসজিদের মধ্যেই উপরে দোতলা একটা ওনার জন্য রুম করে দিয়েছেন, উনি ওখানে থাকবেন। মসজিদ কিন্তু সেটা সিঁড়ি মসজিদের ভিতর থেকেই ছিল, যাতে তার কাছে, যেহেতু সে একজন নারী, তার কাছে যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে। যদি কাউকে প্রবেশ করতে হয় মসজিদের মধ্যে ঢুকে, যেমন বাইতুল্লাহর ছাদে উঠতে হলে সিঁড়ি হলো ভিতর থেকে, বাইরের থেকে কোনো সিঁড়ি নেই। বাইতুল মুকাদ্দাসেরও এরকম সিঁড়ি করছেন ভিতর থেকে, ওই দোতলায় যাওয়ার জন্য ভিতর থেকে সিঁড়ি, যাতে বাইরের থেকে কেউ যাতে সেই রুমের মধ্যে না যেতে পারে। যদি কাউকে যেতে হয় বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকে তারপরে যেন যেতে হয়। আর বাইতুল মুকাদ্দাসের পাহারাদার ছিল এবং সেখানে পাদ্রীরাও থাকতো, তখনকার আলেমরাও থাকতো, জাকারিয়া আলাইহিস সালাম নিজেও থাকতেন, যার কারণে ওখানে যেন উনি নিরাপদ থাকেন, এই জন্য ওনার জন্য দোতলায় একটা মেহরাব বানিয়েছেন, একটা রুম বানিয়েছিলেন।
কিন্তু যখন উনি বড় হয়ে গেছিলেন, ওটা যেহেতু মসজিদের স্থান, সেই জন্য তাফসিরে বাগাবিতে আছে, যখন উনি অপবিত্র হতেন তখন ওই স্থান থেকে বের হয়ে ওনার বাসায় গিয়ে থাকতেন, জাকারিয়া আলাইহিস সালামের বাসায় গিয়ে থাকতেন। আবার যখন পবিত্র হতেন আবার ওখানে চলে আসতেন। ওইখানে প্রথম রিওয়ায়াত অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম তো এক সময় যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন তার জন্য সেরকম খাবারের খুব ভালো ব্যবস্থা করতে পারতেন না। আর দ্বিতীয় রিওয়ায়াত অনুযায়ী ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যিনি ওনার দায়িত্ব নিছেন, ওনারও এরকম খাবারের তেমন একটা ভালো ব্যবস্থা করার মতো সুযোগ ছিল না, কোনো মতে ওনাকে খাবার দিতেন। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন মাঝে মধ্যে দেখতে যেতেন তাকে কি খবর, যখন তার রুমের মধ্যে প্রবেশ করতেন, প্রবেশ করে সেখানে খাবার পাইতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, খাবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আছে যে তার কাছে এমন খাবার, যেই সমস্ত খাবার সে নিজেও দেন নাই, জাকারিয়া আলাইহিস সালাম নিজেও দেন নাই, আর ইউসুফ যার দেওয়ার কথা তিনিও দেন নাই। আবার অনেক সময় তার কাছে এমন খাবার থাকতো যেই খাবার সেই সময় পাওয়াই যেত না। আঙ্গুরের মৌসুম ছাড়া আঙ্গুর তার ঘরের মধ্যে থাকতো, এবং আপেলের যখন মৌসুম না সেই সময় তার ঘরে আপেল, যেই সময় যেই ফলের মৌসুম না, যেই তরকারির মৌসুম না, সেই তরকারি সেই ফল তার কাছে উনি পেতেন, জাকারিয়া আলাইহিস সালাম পেতেন। যখন পেতেন তো তখন উনি বলতেন, কারণ ওনার দায়িত্ব এটা, ওনার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার কাছে অন্য কেউ যাতে না আসতে পারে সেই দায়িত্ব ওনার। তো উনি জিজ্ঞাসা করতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, হে মারিয়াম এই খাবার তোমার কাছ থেকে কোত্থেকে আসলো? এটা তো আমিও দেই নাই, ইউসুফও দেয় নাই, আর এইটা তো তোমার কাছে আসার কথাও না, এই যুগে তো এই আঙ্গুর পাওয়াই যায় না, তুমি পাইলা কোথায়? তো তখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বলতেন কি, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে খাবার আসছে, জান্নাতের খাবার আল্লাহ তাআলা তাকে সরাসরি পাঠাইতেন, জান্নাতের খাবার আল্লাহ তাআলা সরাসরি পাঠাইতেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন, যাকে ইচ্ছা অগণিত দান করেন। এখান থেকে জাকারিয়া আলাইহিস সালামের আসছে, আরে আল্লাহ তাআলা মৌসুম ছাড়া যদি ফল তাকে দিতে পারে, তো আল্লাহ তাআলা তো উপকরণ ছাড়াই সব দিতে পারে, এই ক্ষমতা তো আল্লাহ তাআলার আছে এবং দিছেন। তো যদি তাকে দিয়ে থাকেন তাহলে আমার কোনো সন্তান নাই, জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, বৃদ্ধ হয়ে গেছি আমি, আমার স্ত্রীও বৃদ্ধা, আমাদের সন্তান হওয়ার কোনো আশা নাই। আল্লাহ তাআলা তাকে যদি এরকম বেমৌসুমি খাবার উপকরণ ছাড়া, পাওয়া যায় না, কোনো জায়গায় উৎপাদন হয় তারপরেও যদি খাওয়াইতে পারেন, সরাসরি জান্নাত থেকে তাকে যদি খাওয়ান, তো আল্লাহ তাআলা তো আমাকেও সন্তান দিতে পারেন। তো ওই সময় উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেটা পরের আয়াতে আসবে, হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। একবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটার ঘটনা আসছে, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে এই হাদিসটা আসছে, তাফসীর ইবনে কাসিরেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন থেকে খাবার খান নাই, বেশ কিছুদিন থেকে ক্ষুধার্ত। তো ওনার যে বাড়ি ছিল, বাড়িতে গেলেন, কোনো খাবার আছে, কোনো খাবার আছে, কোনো খাবার আছে, বলে যে কোনো খাবার নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন, তোমার কাছে কোনো খাবার আছে? আমি বেশ কিছুদিন থেকে ক্ষুধার্ত, কয়েকদিন থেকেই আমি কিছু খাই নাই। বলে, হে আল্লাহর রাসূল আমাদের কাছেও তো কোনো খাবার নাই। তো আল্লাহর রাসূল চলে গেছেন। তো তারপরে কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক প্রতিবেশী, উনি কিছু রুটি আর কিছু গোশত, দুইটা রুটি বা 2 টুকরা রুটি আর একটু গোশত, অল্প একটু গোশত ওনার কাছে পাঠাইছেন, হাদিয়া দিয়েছেন। তো যখন এটা পাইছেন, উনি নিজেও অনেক ক্ষুধার্ত, অনেকদিন থেকেই খান না। ওনার ছেলে হাসান এবং হোসেন, তারা ছোট ছোট, তারাও অনেক ক্ষুধার্ত, কান্নাকাটি করতেছে খাবারের জন্য। ওনার স্বামীও ক্ষুধার্ত, কিন্তু তারপরও যেহেতু ওনার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য আসছিলেন, এই জন্য উনি ওনাকে ঢেকে রাখছেন, কাউকে বলেন নাই। তো রসুলের কাছে খবর পাঠাইছেন যে কিছু খাবার আসছে, আপনি আসেন। তো রসুল যখন ওনার কাজ সেরে আসছেন, এসে বলতেছেন, হে আল্লাহ রসুল আমার কাছে কিছু খাবার আসছে, এই খাবারকে আমি আপনার জন্য ইখতাবাতুহা আলাকা, গোপন করে রাখছি, কাউকে দেখাইনি। ছেলেদেরকে দেখাইলে তারা এই খাবার দেখে কান্নাকাটি করত, আমি তাদেরকে না দিয়ে পারতাম না, আপনার জন্য আমি লুকিয়ে রাখছি। তো আল্লাহ রসুল বলেন যে কি খাবার নিয়ে আসো?
যখন খাবার নিয়ে আসছেন সেখানে ছিল মাত্র 2 টুকরা রুটি। যখন যেই প্লেটে খাবার ছিল এবং একটু গোশত ছিল, সেটা রসুলের কাছে যখন এনে ঢাকনা খুলছেন, দেখেন অনেক রুটি আর অনেক গোশত। বলে, তুমি এত রুটি এত গোশত কোথায় পাইলা? তুমি তো বললা অল্প। তখন উনি বলতেছেন যে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন আল্লাহর রসুলও খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি বিনতি, আমাকে আল্লাহ, ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা মেয়ে দান করছে, যেই মেয়ে বনি ইসরাইলের নেত্রী, বনি ইসরাইলের সেরা নারীর সমতুল্য আল্লাহ তাআলা বানিয়েছে। বনি ইসরাইলের সেরা নারী, ইসরাইল বংশের সেরা নারী মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, উনিও একই কথা বলছিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করছে তোমার কাছে এই খাবার কোত্থেকে আসলো, উনি বলছিলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আমার মেয়েও সেই কথাই বলতেছে, আল্লাহর পক্ষ থেকে। তো এই খাবার তো উনি খেলেন, ওনার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুও খাইলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন, ওনাকেও খবর দিলেন। ওনাকে খবর দেওয়ার পরে উনিও খাইলেন। তারপর অনেক খাবার রয়ে গেছে, এগুলো আবার প্রতিবেশীদেরকে উনি দিলেন। তো এরকম কারামত বলে এটাকে। আল্লাহ তাআলা অনেক সময় সম্মান করে, আল্লাহ তাআলার বন্ধুদেরকে সম্মান করে অলৌকিক বস্তু আল্লাহ তাআলা দিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে এগুলোর অনেক ঘটনা আছে, একটা দুইটা না, অনেক ঘটনা অলৌকিকভাবে, যেটা সাধারণ চোখে দেখা যায় না, এরকম আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু একটা ঘটনা বলে শেষ করতেছি, অনেক ঘটনা আছে, পরে হয়তো কোনো সময় বলা যাবে। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার এক সাহাবী উনি হাঁটতেছেন, মেঘের মধ্যে শুনতেছেন ইসকি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে পানি দাও। মেঘের মধ্যে শুনতেছেন অমুকের বাগানে পানি দাও। মেঘের থেকে যখন আওয়াজ শুনছেন, উনি বলেন, ওই সাহাবী বলেন যে আমি সেই মেঘের পিছনে পিছনে যাইতে রইলাম, সেই মেঘ কোথায় গিয়ে পানি দেয়। তো আমি গেলাম, অমুক নাম বলছে, অমুকের নাম ধরে তার বাগানে গিয়ে পানি দাও। তো আমি পিছনে পিছনে গেলাম, মেঘের পিছনে গিয়ে দেখি এক জায়গায় বর্ষা হয়েছে, ওই মেঘ থেকে পানি নামছে, সেই পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমি সেই পানির পিছনে পিছনে গিয়ে দেখি একজনের ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে একজন কাজ করতেছে। তো আমি তার কাছে গিয়ে বললাম যে ভাই আপনার নাম কি? বলে আমার নাম অমুক। ওই মেঘের মধ্যে যার নাম শুনছে সেই ব্যক্তি। বলে কি ব্যাপার ভাই, আপনি কি আমল করেন? বলে কেন? বলে আমি মেঘের মধ্যে আপনার নাম শুনলাম, মেঘের মধ্যে আওয়াজ দেওয়া হইলো অমুকের বাগানে তুমি সেচ দাও। তারপর আমি এই মেঘের পিছনে আসলাম, এখানে বর্ষণ হইল, এই বর্ষণ, এই পানি আস্তে আস্তে আপনার ক্ষেতের মধ্যে আসছে। তো আপনি এমন কি আমল করেন যে আল্লাহ তাআলা আপনাকে গায়েব থেকে অদৃশ্যভাবে এরকম সহযোগিতা করতেছে? বলে যে দেখেন ভাই, আমি কোনো আমল করি না, একটা আমল আমি করি। আমার এই বাগান থেকে যে উৎপাদন হয় এটাকে 3টা ভাগ করি। একটা ভাগ আমি গরিবকে দিয়ে দিই, 3 ভাগের 1 ভাগ গরিবের উপরে সদকা করি। আর এক ভাগ দ্বারা আমি নিজে খাই, আমার পরিবার পরিজনকে খাওয়াই। আর এক ভাগ আমি রেখে দেই, পরের বছর আবার এর মধ্যে ফসল বুনতে হবে সেই জন্য। তো তখন বলতেছেন এই জন্যই আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যে সম্পদের হক সে আদায় করছে, সম্পদের অধিকার 3 ভাগের 1 ভাগ গরিবের জন্য রেখে দিছে, গরিবের উপরে সদকা করে, এই জন্য আল্লাহ তাআলা তার সম্পদকে গায়েব থেকে রক্ষা করতেছে, অদৃশ্যভাবে রক্ষা করতেছে। আর এর বিপরীতে আমরা বলছি মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানিজ যাকাত। যত দুনিয়াতে যত সম্পদ ধ্বংস হয়, অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়, বন্যায় ধ্বংস হয়, তারপরে বিভিন্ন দুর্যোগে ধ্বংস হয়। আল্লাহ রসুল বলছেন জলভাগে স্থলভাগে যত সম্পদ ধ্বংস হয়, এই সমস্ত সম্পদ ধ্বংস হয় একমাত্র ওই সম্পদের অধিকার যাকাত সদকা না দেওয়ার কারণে। সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে মানার তৌফিক দান করেন, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে গায়বী ভাবে, অদৃশ্যভাবে আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন। কারো কোনো প্রশ্ন আছে?
বেতের নামাজ রমজান মাসেই শুধু, রমজান মাস ছাড়া জামাতে পড়া যাবে না, শুধু ফরজ নামাজ জামাতের সাথে, ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ জামাতের সাথে পড়া যায় না, মানে দাওয়াত দিয়ে। এরকম যদি হয় কেউ নফল নামাজ পড়তেছে, পিছনে এসে একজন দাঁড়িয়ে গেছে, দাওয়াত দিয়ে না, যেমন ফরজ নামাজে আমরা দাওয়াত দিই, আজান হয়, একামত হয়, এরকম দাওয়াত দিয়ে শুধু ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজের জামাত নাই। তবে কেউ যদি দাঁড়ায়, পিছনে আরেকজন দাঁড়িয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক সময় জামাতে দাঁড়িয়েছেন, পিছনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়ছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, কিন্তু আমভাবে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে আল্লাহ রসুল এরকম ফরজ ছাড়া কোনো নামাজ জামাতের সাথে পড়েন নাই। জি হ্যাঁ, টি শার্ট পরে নামাজ পড়তে হয় উত্তম কাপড় পরিধান করে। আপনি যখন কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে আপনার চাকরি হইতে হলে আপনি কি করেন, সুন্দর জামা পরে একেবারে ফুল শার্ট, তারপরে খুব সুন্দর সেজে গুজে যান। সেখানে যদি আপনি টি শার্ট পরে মাস্তান সেজে যান, তো প্রথমেই বলবে যে এই আমার অফিসার, কাজ হবে না। এই জন্য আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, তো সুন্দর জামা পরে, এই জন্য হাতা ছাড়া এই জামাকে মানে ব্যবহৃত জামা বা ঘরের পোশাক বলা হয়। বইয়ের মধ্যে ঘরের পোশাক, হাত কাটা জামা, এটা পরে নামাজ পড়া মাকরুহ। ফুল হাতা জামা পরে নামাজ পড়তে হবে, হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ। জি মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায়, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায়, সমস্যা নেই। জি সুপার গ্লু লাগলে তো সেখানে মনে হয় পানি ঢুকে না, সেজন্য সেটাকে অবশ্যই উঠাইতে হবে, তারপরে অজু করতে হবে। অজুর শর্ত হইল অজুর যে 4টা অঙ্গ আছে সেখানে পানি পৌঁছাইতে হবে। যদি এমন কোনো কিছু থাকে যার দ্বারা পানি না পৌঁছে, তাহলে অজু হবে না। হ্যাঁ, যদি কোনো মসজিদে একবার জামাত হয়ে যায়, দ্বিতীয় জামাতের সময় যদি দ্বিতীয় জামাত করে কেউ, তো দ্বিতীয় জামাতের সময় একামত দিতে হয় না, একবার যদি জামাত হয়। তবে দ্বিতীয় জামাত করার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে। যদি একই এলাকার মানুষ হয়, আপনারা যেমন এই এলাকার মুসল্লি, তো আপনার যখন একবার জামাত হয়ে গেছে, আপনি আবার আলাদা জামাত করবেন না। কারণ আপনি যদি আবার আলাদা জামাত করেন, তখন এই জামাতের আর মূল্য থাকবে না, যে এই জামাতের আর দরকার কি, আমি পরে গিয়ে আর এক জামাত করব। জামাতের এবং সবাই একতাবদ্ধ থাকার জন্য এক জামাতে পড়তে বলা হয়েছে। হ্যাঁ, কারো যদি অন্য এলাকার হয় বা মুসাফির হয়, সে আসছে বা তারা 5-6 জন নামাজ পায় নাই, তখন তারা দ্বিতীয় জামাত করবে। দ্বিতীয় জামাত করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর একামত দিবে না, একামত ছাড়াই নামাজ পড়বে। জি 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 বিড়ি খায়া নামাজে দাঁড়াইলে নামাজ না হওয়ার কোনো কারণ নাই, নামাজ হয়ে যাবে। নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে বিড়ি খাওয়া এটা কোনো নিষেধ না। তবে হ্যাঁ, এটা ঠিক আছে, হাদিসের মধ্যে আসছে কেউ যেন রসুন, কেউ কি বলে পেঁয়াজ খেয়ে মসজিদে যেন না আসে, কারণ এর গন্ধ দ্বারা ফেরেশতারা কষ্ট পায়। অর্থাৎ গন্ধওয়ালা মুখে নামাজ পড়া মাকরুহ। যদি বিড়ি খায়, মুখে গন্ধ থাকে, সেই সময় যদি নামাজ পড়তে আসে, নামাজটা মাকরুহ হবে। নামাজ হয়ে যাবে, তবে নামাজটা মাকরুহ হবে। 2 সপ্তাহ আগে বলছিলেন যে মুহাম্মদ আলাইহিস সালামের কৃষ্টি সম্বন্ধে, মুহাম্মদ আলাইহিস সালামের কৃষ্টি সম্বন্ধে বলা হয়েছিল যে মুহাম্মদ আলাইহিস সালাম এই প্লাবন হবে বিরাট আশ্রয় দিয়েছে, যে এই প্লাবন হবে তোমরা যারা আসো নৌকার মধ্যে আসো। এর সময় নাকি পাহাড়ের মধ্যে এক বড়ি ছিল, এক বড়ি ছিল, বড়ির কাছে খবর পৌঁছাইছে, পরে যে বড়ি করেছে যখন প্লাবন হবে তখন আমার জানাইও আসে নৌকাতে যায়। তখন বড়ি এই বলতেন যে ঠিক আছে আপনারা ডাক্তার নিয়ে যাবো, নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হবে। নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে যখন বলা হলো আপনারা ডাক্তার নিয়ে যাবো, তখন বলি বলতে আমি বুঝুন কেমনি ওই সময়টা। তখন বলতে যে আপনি চুলার মধ্যে পানি আনবে, তখন পানি যদি আসে তখন আপনি বলবেন যে প্লাবন শুরু হয়ে যাবে, তখন আপনাকে নেওয়া হবে। তখন এই কথা যখন প্লাবন হয়ে যায়, পানি আসা শুরু হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের নৌকা বললেন যে 80 জন লোক ছিল, 80 জন নিয়ে যখন নৌকা উপরে উঠে গেল, তখন
পরীর কথা স্মরণ ছিল না। তখন যখন প্লাবন শেষ হয়ে গেল, প্লাবন শেষ হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম খেয়াল আসলো যে আরে পরিমাকে যে বলা হয়েছিল যে আমার নৌকা থেকে উঠাই দিব, তার জন্য নেওয়া হইলো না। যাই দেখে যে পরি সেখানে কাকুরি বান্ধা পয়সা রয়েছে, কোন সময় প্লাবন হবে তখন পরি প্লাবনের আগে নূহ আলাইহিস সালাম। জি হ্যাঁ, প্রশ্ন কি? আপনার এই ঘটনা আমিও শুনছি আগে, কিন্তু এইটার সত্যতা দেখার জন্য আমার এক সপ্তাহ, আমি আগামী সপ্তাহে বলবো না, এটা আমি আরেকটু তাহকিক করে, আমিও আপনি যেরকম শুনছেন আমিও শুনছি। তবে এটা কিতাবের মধ্যে থাকলেও, যদি থাকে কোন তাফসিরের মধ্যে আছে বা এর সত্যতা কতটুকু, মানে সহির পর্যায়টা দেখে আমি আগামী সপ্তাহে বলবো। জি 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 আত্মহত্যার জানাজা হাদিসের মধ্যে আসছে যে আত্মহত্যাকারী জাহান্নামে। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা যে করত তার জানাজা পড়তেন না। তবে মানে আমাদের ওলামারা ফুকায়ে কেরামরা বলেন যে মুসলমান সবাইরই জানাজা পড়া, যে সবাই যদি কেউ জানাজা পড়ে আত্মহত্যাকারীর কোনো সমস্যা নাই। তবে যারা বুজুর্গ বা বড় আলেম তারা যদি না পড়েন যে আত্মহত্যা একটা খারাপ কাজ, এই খারাপ ব্যক্তির উপর আমরা নামাজ পড়ব না, যাতে অন্য মানুষও সতর্ক হয়, তাহলেও ঠিক আছে। এখন যদি কেউ পড়ে সেটাও ঠিক আছে, আর যদি কেউ না পড়ে সেটাও ঠিক আছে। জি তাবিজ পরা আমাদের দেশে চিকিৎসা হিসাবে অনেকে পড়ে, তবে এই তাবিজের ক্ষেত্রে অনেকে শিরিক বলে। তবে এটা হলো শিরিক যদি আমাদের দেশে অনেক সময় এরকম হয় যে মনে করে এই তাবিজ পড়লেই ভালো হয়ে যাবে, এই তাবিজই আমাকে ভালো করবে। তো এরকম যদি কেউ মনে করে যে তাবিজ আমাকে ভালো করতে পারে, তাহলে এটা শিরিক হবে। ভালো তো করবেন একমাত্র আল্লাহ তাআলা। তবে যদি কারো এরকম থাকে যে আমি যেরকম ওষুধ খাই, ভালো তো করবেন আল্লাহ তাআলা, ওষুধ একটা সুন্নত হিসাবে খাই, এরকমও তাবিজও আমি নিতেছি একটা চিকিৎসা হিসাবে, কিন্তু ভালো করবেন আল্লাহ তাআলা, এরকম যদি তার বিশ্বাস ঠিক থাকে তাহলে সমস্যা নাই। কিন্তু যেহেতু প্রচলন এরকম হয়ে গেছে যে তাবিজের উপরই তার পুরো বিশ্বাস, আবার অনেক সময় তাবিজের মধ্যে বিভিন্ন কুফরি কালাম লেখা হয়, এই জন্য ওলামায়ে কেরাম বলেন এগুলো ব্যবহার না করাই ভালো। যেটা হাদিসের মধ্যে যতটুকু আছে, আপনাকে যদি কোরআনের দ্বারা, কোরআন একটা শিফা, এটাও একটা চিকিৎসা, কিন্তু কোরআনের চিকিৎসা হলো হাদিসের মধ্যে যেটা আসছে, আপনি সূরা ফাতিহা পড়ে নিজে ফু দেন বা পানির মধ্যে ফু দিয়ে পানি খান, কিন্তু ওইটা লিখে এটা কোনো রসুলও করেন নাই এবং সাহাবায়ে কেরাম থেকেও এরকম বর্ণনা নাই। সাহাবা থেকে যেটা আসছে কোরআন এইটাকে পড়ে ফু দেওয়া, অথবা কোরআন কোনো পানিতে ফু দিয়ে তারপরে সেটা খাওয়া, এরকম আছে, তো সেটা করা উত্তম। আত্মহত্যা করলে ওই ব্যক্তিকে জানাজা দেওয়া হবে কিনা হবে, আপনি বলছেন যে এখানে কোনো বুজুর্গ ব্যক্তিরা যদি না দেন তো তার কিছু বলার যায় না। হ্যাঁ, সাধারণ মানুষ যদি দিয়েওয়ালা তাহলে কিছু। হ্যাঁ, তো ওখানে বুজুর্গ ব্যক্তি এখানে এই মহল্লার মধ্যে আসছে, একজন লোক এই ধরনের আত্মহত্যা করে মারা গেছে। এখন বুজুর্গ ব্যক্তি যখন তার জানাজা দিবে না, কোনো লোক তার জানাজা দেওয়ার জন্য স্বীকার আসবে না যে না হুজুর যখন জানাজা গেছে না, আমরা কেউ জানাজা দেব না, তখন এই মুদ্রার অবস্থাটা কি হবে? মুর্দার অবস্থা এক তো হইল যে জানাজা দিলেই যে সে জান্নাতি হবে, আর জানাজা না দিলেই যে জান্নাতি হবে না, এরকম তো কথা নাই। জানাজা মানে হলো দোয়া করা, জানাজা হইল এটা দোয়া যে হে আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। এখন আমরা 10 জন মিলে দোয়া করলাম, আর এটা আমাদের জন্য বিধান, জানাজার নামাজ পড়া ওয়াজিব, সেই হিসাবে পড়াই হলো উত্তম। এখন কেউ যদি না পড়ে তাহলেও তাকে কিছু বলা যাবে না, যেহেতু একজন পাপী হিসাবে সাব্যস্ত হয়েছে। আচ্ছা, আর কিছু আছে? জি হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়া যাবে না কেন? এখানে তো কোনো কারণ নেই নামাজ না পড়ার। না বিক্রি, এরকম বিক্রি বলবেন ইমাম সাহেব পয়সা না কোরআন শরীফ বিক্রি করে টাকা নেয়। তাবিজ এটা হলো একটা চিকিৎসা, কেউ যদি, আমি বললাম একটা চিকিৎসা হিসাবে যদি আমি ব্যবহার করি তাহলে ঠিক আছে। এখন যদি এই চিকিৎসা হিসাবে টাকা নেয় তো এটাকে ফুকায়ে কেরাম নাজায়েজ বলেন নাই। তো এখানে নামাজ হওয়া না হওয়ার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। জি, আপনি কি বলছিলেন? পরকালে জানাজার সাথে কোনো সম্পর্ক নাই। জানাজা হলো একটা দোয়া করা,
আমি একজনের জন্য দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি তাকে জান্নাতি বানান, তো আল্লাহ আমার দোয়াকে কবুলও করতে পারেন, নাও করতে পারেন। আর মূলত পরকালের ফয়সালা হবে তার আমলের ভিত্তিতে, আমার আমলের ভিত্তিতেই ফয়সালা হবে। ওয়ালা তাজিরু ওয়াজরাতুম উযরা উখরা, কেউ কাউকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, কেউ কাউকে জাহান্নামেও ফেলতে পারবে না। তো এই জন্য আমার আমল যদি ভালো হয় আমি জান্নাতি হব, আর আমার আমল যদি খারাপ হয় আমি জাহান্নামী হব। এখন আমার যদি এমন স্থানে গেলাম যে আমার জানাজাই হইল না, কিন্তু আমার আমল যদি ভালো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। তো শেষ করি, জি সর্বশেষ, অজু করে নাই, অজু না করলে নামাজ হবে কিভাবে? অজু নামাজের জন্য শর্তই হলো অজু করতে হবে। এখন যদি অজু না করে, অজু ছাড়া তো নামাজই হবে না, অজু হলো নামাজের জন্য শর্ত। ঠিক আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.